জানো দাসু, আজ অন্তত হাজার খানের লোক টিকিট না পেয়ে ফিরে গেল। ওইটা খুব টিকে গেল হে। আরে আমি তো জানতাম নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের নাটক ডাকবে না তো কি। গিরিশ বাবুর এই তিনখানা নাটকের মধ্যে চৈতন্য লীলা নাটকটা সব রেকর্ড ছাড়িয়ে দিয়েছে। দাসু দাসু এই মাথায় সাজতে পারবে? মাথায় কেন আজ আবার মাথায় কি হয়? এই মাত্র খবর এলো ওর বইয়ের খুব অসুখ। বলতে মানেও না। হ্যাঁ, রোজ রোজ অসুখ আর রোজ রোজ অজ্ঞান। সাজতে পারবে কিনা বলো? তুমি যাবো তো বলো বলো, সাজতে পারবে? না 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 না, আমি ওইসব সাজা ডালার মধ্যে নেই। আর আমি যদি সাজি তাহলে ম্যানেজ করবে কে? গিরিশ, ও গিরিশ, শিগগিরই চলো, পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। ঠাকুর রামকৃষ্ণ এসেছে এই নরক দর্শন করতে। তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রামদা, ফিরিয়ে নিয়ে চেষ্টা হিদে অনেক করেছে। পারলে সে ঠাকুরকে দড়ি দিয়ে বেঁধে পর্যন্ত রাখতো, কিন্তু ঠাকুরের মুখে সেই একই কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো নি। দেখো দেখি এখন আমি কি করি। আজ আমার মাথায় আসে নে। ও রামদা, এখন উপায় কি বলো, উপায় কি? তুমি উপায় করবার কি? নিরুপায়ের উপায় যিনি, তিনিই তো স্বয়ং এসেছে। ঠিক ঠিক। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম। চলো চলো, ঠাকুরকে নামিয়ে আনবে চলো। কেন এইটুকু পথ তিনি হেঁটে আসতে পারবেন না? কি গো বলেছিলাম না, যাত্রা থিয়েটারে লোক শিক্ষে হয়। দেখো দেখি কত লোক এসে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো, চৈতন্যের কথা। দেখবেন বিনোদ যা চৈতন্য করে, তাই তো দেখতে এলুম গো, তাই তো দেখতে এলুম। দাও গিরিশ, আমাদের বসিয়ে দাও। আসো রামদার হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুরের পয়সা লাগবে। ঠিক তুমি কি বলছো গিরিশ? হ্যাঁ, পয়সা চাই, পয়সা চাই। ও রাম, শালা গিরিশ বলে কি রে, সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। পয়সা চাই, পয়সা চাই। ও গিরিশ, আরে তোমরা যাও না, তোমরা যাও। দেখ 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 গিরিশের কাণ্ডটা দেখ। আমি সন্ন্যাসী মানুষ, পয়সা কোথায় পাবো? এই নাও কত পয়সা চাই তোমার? আপনি রাখুন, আমি দিচ্ছি। হ্যাঁ, ওটাও যদি না কুলোই আমি দিচ্ছি। না, কারো কাছে পয়সা লাগবে না। যার টিকিট তাকেই দিতে হবে। তবে আর কি করব? ওরাম, আমাকে তাহলে গাড়িতে তুলেই দিয়ে আই। গেট বন্ধ হয়ে গেছে, বেরোতে পারবেন না। যেতেও দিবি নে, বসতেও দিবি নে, তবে কি বেঁধে রাখবি? হ্যাঁ, বেঁধে রাখবো। হয়েছে বলি, আক্কেল হয়েছে তো। দেখ 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 গিরিশ আমায় কেমন করছে, দেখ। এত অপমান সহ্য করেও এখনো দাঁড়িয়ে আছো? অপমান করছে রাম, গিরিশ আমায় অপমান করছে নাকি? না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে, এসব তারই কিয়া। বারবার তোমাকে আমি বারণ করলুম যে এসব জায়গায় তুমি যেও না, শুনলে আমার কথা? আর তাই যদি এলে, বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায়? বলি পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে পয়সা আছে, তাহলে আমি থিয়েটারটা দেখেই যাই। দেখতে হবে না, চলো ঘরের ছেলে ঘরে ফিরে। গেট বন্ধ। ওই শোন, বলে আমাকে বেঁধে রাখবে। তুমি এসো তো আমার সঙ্গে, দেখি কার কত হিম্মত। না, ওসব হ্যাঙ্গামে কাজ নেই। এসেছি যখন, থিয়েটারটা দেখেই যাই। দেখবেন বই কি নিমাই যাক অভিনয় করে। তুই গেজেটা বার করে দেখ না, গেজেটা বার করে দেখ। তোদের তার পয়সা লাগবে নি, যা আছে আমার জন্য দিয়ে দে। ঢের বেহায়া সন্ন্যাসী দেখেছি, তোমার মতন আমি একটিও দেখিনি। হয়ে যাবে, তুই গেজেটা বার করে দেখ, ঠিক হয়ে যাবে। জয় মা, এই 4 আনা আর 4 আনা 8 আনা, জয় মা। এই 2 আনা 10 আনা, জয় মা। এই 11, এই 12, এই 13, এই 14, জয় মা। এই 15, জয় মা। এই 16 হয়েছে। আরে দে গিরিশকে দে। ধর শালা, ধর। তোকে আমি
16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও। তুমি আমায় 16 আনায় দাও ঠাকুর। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় তোমার কাছে কোনোদিন পৌঁছাতে পারবো না। তুমি নিজে আমায় টেনে নাও ঠাকুর, তুমি নিজে আমায় টেনে নাও, তুমি নিজে আমায় টেনে নাও। সভ্য সমাজের অবহেলিত, আত্মীয় বান্ধবদের পরিত্যক্ত এই অভাগাদের মাঝখানে নিজের গুণে এসেছো যদি অহেতু কৃপা সিন্ধু। বাংলার এই রঙ্গশালার প্রত্যেক ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো, অক্ষয় হয়ে বিরাজ করো, অক্ষয় হয়ে বিরাজ করো। পণ্ডিত খেপে গেছে, বাড়ি থাকে না, চল জোগা ওদের বাড়ি লুট করি গে। আমি দুদিনে বাড়ির পাশে ভারী দুদিনে সাপে খেতে খেতে ও সালার যেন শরীর নড়ি চড়া হয়েছে, তারা সাপে খাবে। ভাইকে শালা বলতে হচ্ছে শালা, তোর আক্কেলকে বলি আগে চল না একটু চল খোল বাজায় তুই দেখছিস শালা একেবারে বই রাখি হবি, 14 পুরুষ বই রাখি হোক রে শালা, ভেড়ে 14 পুরুষ তোলে রে শালা। তোর গাও ধরে আই ছুটে আয় হাত ওই এক শালা গান গাইতে গাইতে হাসছে সারা দিকে কাকে মারবো, সারা হাতের কাছে যে কোনো লাঠি সোটা পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই সালা তারের ভাড্ডায় ছুড়ে মার শুদ্ধ মারবি মরুক সালা, তোর বাবার কি আমরা বেঁচে থাকতে ওই ন্যাড়া শুয়োরেরা নদের দফা রফা করবে। দিল নেই রাত নেই, কেবল হরিবোল হরিবোল করে ওই ছেলে বুড়ো আর ড্যাবকা ছুরিগুলোকে সারা ঘর থেকে টেনে বার করে আনবে। এসব কি ভালো? আমরা দুই ভাই জোগায় মাথায় আমরা নদে উদ্ধার করতে জন্মেছি কিনা বল? জন্মেছি। আজ আমরা নদে উদ্ধার করবো, এক কংসকে বধ করতে পারলে সারা অগাসুর বকাসুর একেবারে দেশ ছেড়ে পালাবে। কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি, কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি, শ্রীরাধার মন মহল, শ্রীরাধার মন মহল, মোহন বংশীধারী, মোহন বংশীধারী, হরি বল 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 হরি বল। কে রে শালা হরি ভজা? আমি বাবা অবধূত। আমি যে তোমার জমদূত। তুমি যে হও বাবা, তুমি শুধু একবার হরি বলো। ওরে শালা আবার হরি ভজা নিয়ে যেতে মেরোনি গো, মেরোনি গো, মেরোনি গো, মেরোনি গো। শালা তোর বাবার কি ব্রজ কিশোর নয়ন বিরাম, শ্রীরাধার মন মোহন, ব্রজ কিশোর কালে অকাতর, শ্রীরাধার নয়ন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বাঁকা
হৃদয় রঞ্জন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি প্রভু প্রভু কে তোমার এই দশা করেছে? কোন নরধম তোমায় আঘাত করেছে? ব্যথা লাগে না মোর, ভিক্ষা চাই তোমার চরণে দুটি ভাই, রক্ষা করো এদের। প্রভু এদের ক্ষমা করো প্রভু। আরে জগাই, তুমি কিনেছো আমার এই নিতাইয়ের রক্ষা করে। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু দয়া করো। তুমি বাবু প্রাণের দোষর, হরিময় হবে তব প্রাণ, তবে পরিত্রাণ করো হরি গুণগান। প্রভু দয়া করো আমি অধম, রক্ষা করো। যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা তব নাহি কোন স্তর। মহাজনী করেছো আঘাত, শত বজ্রাঘাতে নাহি হবে প্রতিশোধ। উপায় কেবল তার পায়ে। হরিনাম গুণে যদি অন্য থাকে মোর, ধর সমর্পণ, ধরো নতুন জীবন, হরি প্রেমে হও মাতোয়ারা। আরে আরে জগাই মাথায় হরি নাম বল, হরি নামে পাপ ভস্য হয়। তুলা ধনল পরশে দীন বন্ধু করুণা সাগর, ভাবে যে ভয় পায় আদরে তাহার দেন কোল। ভব সিন্ধু গক্ষুর সমান তার, হরি বলে ডাকরে অভয়ে। বলো বলো হরি বল, হরি বল 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 হরি বল। প্রভু ধরু ধরণী তাই আমারে, প্রাণে যে কি করে কি কব তোমারে আর। আমি আর গৃহে নাহি রব, হরি নাম দেশে দেশে দিব। জীবের দুর্গতি আর সহিতে না পারি, মিলে দুটি ভাই দেশে দেশে যাই। হরি নামে চলরে বিলাই, হরি প্রেমে সপিয়াছি প্রাণ। নদী আর কার্য সমাধান, চলো যাই মিছে কেন জয় জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়। এবার মার পায়ে লইব বিদায়। আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। মাতা অনুমতি। ওরে এই তো জঠরে কি ধরেছিলাম তোরে, যাস যদি তুই মাতৃঘাতী। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে নাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই কাঁদাবে। এই ছিল এই নাই, কোথায় লুকালে? দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বল্লভ, দেখা দাও। আমি হবে একা, দাহে প্রাণ সখা রাখো পায়, মন মাজায় লুকায় কোথায়।
শশী বাজালে বাঁশি আমি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শশী বাজালে বাঁশি আমি ছিলাম গৃহবাসী করলে উদাসী আমি কুল ত্যাজি হে অকুলে ভাসি আমি কুল ত্যাজি হে অকুলে ভাসি হৃদয় বিহারে কোথায় বিকাশী প্রাণ তোমায় চাই মন বাজায় লুকালে কোথায় হরি মন বাজায় লুকালে কোথায় বিহারি কোথায় হরি বিকাশী প্রাণ তোমায় চাই বিহারি কোথায় হরি বিকাশী প্রাণ তোমায় চাই বিহারি কোথায় হরি বিকাশী প্রাণ তোমায় চাই হৃদ বিহারি কোথায় বিকাশী প্রাণ তোমায় চাই হৃদ বিহারি কোথায় হরি কোথায় হরি কোথায় হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল সব একাকার করে ফেলেছ গো, সব রূপেই তিনি খেলা করছে। বড় বড় ভালো লিখেছ গো, আর তোমাদের তোমাদের একটাও খুব ভালো হয়েছে। আপনার আগমনে বাংলার রঙ্গশালা আজ পবিত্র হলো ঠাকুর। সমাজের অবজ্ঞাত নটনটিরা আজ কৃতার্থ হলো। তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে কাটা থাকবে নি। নিত্যানন্দ মহাপ্রভু কলসির কানা মেরেছিল, আর তোমাদের দুটো গালাগালও দেবেনি। করো করো করো, চুটিয়ে থিয়েটার করো। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, কেন হবনি গো, কেন হবনি? আমি আবার আসবো। রাম রাম, ভালো বই হলে আমাকে ফের নিয়ে আসবি, আর ওই 16 আনা দিয়েই টিকিট কাটবি। তাই হবে ঠাকুর, তাই হবে। গিরিশের পরের নাটক প্রহ্লাদ চরিত্র। তবে তো দেখতেই হবে গো, দেখতেই হবে। তোমাদের নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গান খানি গাইতে গাইতে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ওঠ ওঠ, ঠাকুরকে প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর এসেছেন, আমার ঠাকুর, দয়াল ঠাকুর। কোথায় আমার ঠাকুর? কোথায় কোথায় আমার ঠাকুর? কোথায় কোথায় আমার ঠাকুর? এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা বাবা, বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে। দোষ শালা, বেশ ঠকিয়েছিস তো। মা, ওরে মা, বলতো মা, বলতো আমার সঙ্গে বলতো। হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু
চৈতন্য এত দয়া তোমার অহেতুক কৃপা সিন্ধু, আমি মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা ঠাকুর, এত ওরে কৃপা। ওরে পাপ নেই রে, পাপ নেই, সব তিনি হয়েছে রে, সবই তিনি হয়েছেন। আসল নকল সব এক হয়ে গেছে গো, সব এক হয়ে গেছে। এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছেন। আনন্দ হোক, আনন্দ হোক, সব সময় পরিচয় থাকবি। আর কিচ্ছু দেখতে হবে নি গো, আর কিচ্ছু দেখতে হবে নি, আর কিচ্ছু দেখতে হবে নি। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, 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 জয় মা। কিরে রাখালে, আসতে তো চাইছিলি, তা কেমন দেখলি বল? চমৎকার। হ্যাঁ সবচেয়ে ভালো অ্যাক্ট কে করলো? হ্যাঁ, সবচেয়ে বলতো সবচেয়ে ভালো অ্যাক্টর কে করলো বলতো? হৃদয় দা, আরে হৃদয় আবার কখন অভিনয় করলো রে? আপনি দেখেননি? ও পাপী লোকেদের মুখ দেখবে না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়েছিল। তারপর প্রহ্লাদের গান শুনে শুনে একটু একটু করে মুখটি ঘুরিয়ে নিয়ে এলো। ওরে ভাদ্র বউ ঘমটার ভেতর দিয়ে ভাসুরের মুখ রাখে, দেখিস নে আমাদের হৃদয়েরও সেই একই অবস্থা রে, একই অবস্থা। আমার গিরিশ করে, গিরিশ করে এদিকে আসছে, কেমন দেখলেন ঠাকুর? মধুর গিরিশ আমার রত্নাকর গো, উপরে কত ঢেউ, কত ফেনা, কত ময়লা ভাসছে গো, আর ভেতরে মণিমাণিক্যের ছড়াছড়ি গো। যে ডুবুরি ডুব দিয়ে তোলায় পৌঁছতে পারবে তার আর কোনো ভাব থাকবে নি গো, তার আর কোনো ভাব থাকবে নি। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজলে পাবি হৃদয় বাজে বৃন্দাবন। খুঁজলে পাবি হৃদয় বাজে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলুন আবার বসে গিয়ে এক্ষুনি বিবাহ বিপ্লব শুরু হবে। ও আর দেখবো নি গো, ও আর দেখবো নি। পায়েসের পর শুক্তুনি কি আর ভালো লাগে? আপনারা দয়া করে একটু বসুন, আগে মিষ্টি মুখ না করে আপনারা কিন্তু যেতে পারবে না। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা জোষ্টি চালাবে? কই রে রাম, কই রে? আয় 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 রাখালে, আয় 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 আয়। হৃদয় কোথায় দত্ত? বাইরে বসে আছে। তাকে আর পাবেনি গো, তাকে আর পাবেনি। সে ভাসুরের সামনে আসবেনি, তার ভাগ আমাদের দিয়ে দাও। চলুন চলুন ঠাকুর বসুন। কোথায় বসবো গো, কোথায় বসবো গো? আরে আয় রে, আয় রে, আয় 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 আয়।
দক্ষিণেশ্বরে ডেকে পাঠালেই হবে। তা কি করে হয়? লুচি মন্ডা খেয়ে যাচ্ছি, আর গেরস্তের সাথে দেখা হবেনি। এই তো গিরিশ এসে গেছে। কেমন লাগলো ঠাকুর? তোর কলমে সরস্বতী না, তোর লেখা কি কখনো খারাপ হয়? যেমন চৈতন্য দিলে এমনি বেল্লার চরিত্র একেবারে নাক লাগিয়ে দিয়েছিস। সব আপনার আশীর্বাদ ঠাকুর, সব আপনার আশীর্বাদ। কি করতে এলে? এক্ষুনি তো তোমাকে সাজতে হবে। না না না, বিবাহ বিভ্রাটে আমার পাট নাই। আরে ম্যানেজ তো করতে হবে। আমি সব দেখছি, তুমি এসো। আরে ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। ওদিকে অমৃত আছে, দাসু আছে, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। অভিনয় কেমন শুনলেন বলুন ঠাকুর? খুব ভালো, খুব ভালো। আমি যেমনটি চেয়েছিলেন ঠিক তাই। আপনি খুশি হয়েছেন? কেন হবনি গো, কেন হবনি? তাহলে তাহলে আমায় বড়দিন ঠাকুর। বর তো তোকে আগেই দিয়ে রেখেছিলি শালা, আবার কি বর দেবো তোকে? তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। তুই শালা, আমার কি হয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে? কেন হয় না? কেন হয় না? হয় না? আমি কায়েত বলে, তুমি বাউন আর আমি কায়েত। আমার ছেলে হয়ে জন্মালে তোমার জানতে যাবে? এত তোমার বাম নয়। চুপ করো, চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবো? শুনতে হচ্ছে না? আপনি ঘোষ কায়েত, আমি মিথ্যে কায়েত। আর তুমি তোমাদের গায়ে লাগছে না? বামুন নয় বলে কি আমরা পচে গেছি? হ্যাঁ, একই ভগবান কায়েত কারো বামুনকে সৃষ্টি করেনি। বলো বলো, সৃষ্টি করে দেখে না, বলো বলো। আরে কথাটা তুমি বুঝতে হ্যাঁ, তুই যাও চড়ছিস কেন? আরে তোমার আক্কেল লেগে তুমি সংসারে ছেড়েছো, তবু বামনায় ছাড়তে পারো না। পইতে ফেলে দিয়েছো, তবু পইতে এত দর্প। হ্যাঁ, কে আমরা মানুষ নয়? আমরা মানুষ নয়? আরে বামুন নয় বলে যদি আমরা এত ছোট জাত হয়ে থাকি, আরে ছোট লোকের দেয়া হয় ছাই পাশ খেতে হবে না। ওঠো ওঠো বলছে, উঠে এসো, উঠে এসো, ওঠো। আমি অস্তিকে পাঠিয়ে দিচ্ছি। ওঠো। আরে যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও বলছে, যাও, বেরিয়ে যাও। গিরিশ, তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ। এমন ফুলকো ফুলকো লুচি আমার মোটে 1.5 খানা খেয়েছি, আর খেতে দিলি নি। হ্যাঁ, বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, ভণ্ড তো অবশ্যই। যাও, বেরিয়ে যাও বলছে, বেরিয়ে যাও। গিরিশ আমি মারবে নাকি রে? মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের বালাই নেই। তোমাকে যা বারণ করবো তুমি তাই করবে। সেদিন অপমান করলো, তবু থিয়েটার না দেখে নড়লে না। আজ আবার এসেছে পল্লার চরিত্র দেখে। ওই পল্লার চরিত্র উচ্চারণই যা। বড় ভালো বই রে, আমার গিরিশ লিখেছে। গিরিশ যে তোমাকে উঠতে বসতে অপমান করছে, তুমি তারই গুণগান গাও। অপমান সহ্য না করলে তোমার ভাত হজম হয় না, তাই না? বুঝলে কি করে? যাও রে, চাইবে দেখ গিরিশের কাণ্ডটা দেখ, 1.5 খানা লুচি খাইয়ে আমায় কেমন হেনস্থা করছে দেখ। আমি রাখতে পারছিনি বলে আমায় যা খুশি বলছে। 100 নরেন যদি আর সঙ্গে থাকতো তাহলে তার ঠাকুরের অপমানের শোধ তুলে নিত। গেট আউট বলছে রে। গেট আউট মানে কি রে? বেরিয়ে যাও। এত সাহস তোমার? তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো? ঠাকুরকে ওটা ভণ্ড তপস্যে। কি বলছো দাদা, কি বলছো? সর্বনাশ হয়ে যাবে, আকাশ ভেঙে মাথায় পড়বে। এমন কাজ মানুষে করে? এমন যা লেখা তার এই প্রকৃতি। তোমার কি বিষয় বুদ্ধি কোনো কানে হবে না? যার কৃপায় সমাজের পরিত্যক্ত তোমরা আজ মর্যাদার উচ্চ সুখে উঠেছ, যার পদধূলিতে ধুলো হয়েছে সোনা, তাকে তুমি আজ আপন ঘরে পেয়ে অপমান করলে। তোমার জন্য
দেখ 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 মা দেখ, গিরিশের কাণ্ডটা দেখ। দেড়খানা লুচি খাইয়ে তা মুসুল করে দিলে, আমাকে খেতে দিলেনি, তারপর বলছে গেট আউট। কাজটা কি ঠিক করছে মা? হেতু কৃপা সিন্ধু, নিজ গুণে ধরা দিয়েছ যদি, আমাদের তুমি ত্যাগ করো। চলো দাদা, চলো বাড়ি চলো। বগল হারবিককে বের করে দে, তারপর আমি বাড়ি যাবো। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? কে বললো কথা না যে আমি পাগল হয়ে গেছে? কে বললো? আমি বলছি। তুমি যাও বিনোদ, তুমি যাও। না, কেন যাব? থিয়েটার কি আপনাদের একার? এ আমাদের সকলের পূজার মন্দির। ঠাকুর আমাদের সবাইয়ের অতিথি। তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করছেন। অপমান? হারামজাদি বিশ্বাস! কিছু মনে করো না বিনোদ। না বৌদি, উনি তো ঠিকই বলেছেন। সত্যি তো, আমার কিসের মান অপমান? কাউকে তো কিছু বলার অধিকারও আমার নেই। আমি অস্পৃশ্য নরকের কি? ঠাকুর, তুমি আমাকে যাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর। দেখো ঠাকুর, দেখো যাদের জন্য আমি জীবন উৎপাত করলাম, তারাই আমাকে নিলে না ঠাকুর, তারা নিলে না। অনেক বিরক্ত দেখিয়েছো দাদা, এবার বাড়ি চলো। বাড়ি দাঁড়িয়ে রইলে যে যাবে না তুমি? কথা যদি না শোনো, তাহলে এই মুহূর্তে আমার মরা মুখ দেখে। সুরত, আমি কোথায় গো সুরত? আমি কোথায়? এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো সুরত? কে? সুরত, আমি বাড়ি যাবো সুরত, আমার বাড়ি নিয়ে চলো সুরত। চলো বাড়ি নিয়ে চলো সুরত, চৈতন্য লীলা আবার কবে হবে রে রাম? সেদিন আবার আমি আসবো না? তাই বলে লুচি আর আমি খাবনি গো, লুচি আর আমি খাবনি। আবার আসবে তুমি ওই মাতালের অভিনয় দেখতে? কোকিল কালো বলেই তার গান তো কালো নয়। ঠিক তোমাকে। আচ্ছা গিরিশ খামোকা আমার সাথে এরকম ব্যবহার করলে কেন? তুই জানিস রাম? জানি ঠাকুর, জানি। শ্রীকৃষ্ণ একবার কালিওকে বলেছিল, কালিও তুমি তো আমার ভক্ত, তাহলে আমাকে বিষ দাঁত বসালে কেন? কালিও কি বললে? কালিও বললে, ঠাকুর তুমি তো আমাকে বিষ দাওনি, তাই বিষ দিই তোমার সেবা করলাম। চলো চল যাই। গিরিশ গাড়িতে উঠেছে না? গিরিশ মরু, তুমি এসো। না বলছিলাম কি, বড্ড নেশা টেশা করেছো তো, পরে টরে না যাই। কালী কই বলল দাইনি মা? গিরিশের তুমি মঙ্গল করো মা, গিরিশের তুমি মঙ্গল করো, গিরিশের তুমি মঙ্গল করো। আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে না। অশেষ গুণে গুণী তুমি যদি সংযত হয়ে চলতে, লোকে তোমায় দেবতা বলে পুজো করতো। শিব হতে গিয়ে তুমি সব হয়েছো দাদা। এখানেই দুর্ভাগ্যের শেষ নয় দাদা। আজ আছো স্টার থিয়েটারের অধ্যক্ষ, কাল হয়ে যাবে থিয়েটারের মালিক। বাড়ি ঘর বিষয় সম্পত্তি কর্পূরের মতো উগে যাবে, তারপর আমাদের সম্বল হবে শুধু ভিক্ষে আর ভিক্ষে। তাই তোমার ভাগ নিয়ে তুমি সরে থাকতে চাও অতুল? বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, থিয়েটারের মালিক আমি কখনো হব না। কাল এই কথা শুনলে আমি আশ্বস্ত হতো, আজ আর কোনো ভরসা পাচ্ছি না দাদা। সংসারে যার তুলনা নেই সেই পরম পুরুষ পরমহংসদেবকে
তুমি অপমান করে তাড়িয়ে দিলে। ওরে সে আমি নয়, সে এক অন্য গিরিশ ঘোষ। সেই আজ তোমাকে চিরদিনের জন্য আশ্রয় করেছে। মানুষ গিরিশ ঘোষ মরে ছাই হয়ে গেছে। অতুল। তুমি তার পেতাত্তা। অতুল। তুমি গুরুত্বহীন। অতুল। তুমি মহাপাপী। অতুল। তোমার এই অপকর্ম দেখাচ্ছে আমি যদি তোমার মরা মুখ দেখতুম তা তো আমার এত দুঃখ হতো না দাদা। অতুল। তা তো আমার এত দুঃখ হতো না। অতুল বৌদিকে গিয়ে দেখো রান্না করছে, চোখ দিয়ে প্লাবন বই যাচ্ছে। অতুল ঠিক ঠিক তোমাকে অতুল। কাল কাগজে কাগজে তোমার এই কুকীর্তির কথা বেরোবে। সমগ্র সভ্য সমাজ নিন্দায় মুখর হয়ে উঠবে। অতুল। তুমি পরহংসদেবের গায়ে কাটা ফোটাতেও পারোনি, কিন্তু হত্যা করেছো নিজেকে। স্বামীর গৌরবে গৌরবে নিয়ে তোমার স্ত্রীকে দাদা, তোমার স্ত্রীকে। অতুল অতুল তুমি ঠিকই বলেছ অতুল, তুমি ঠিকই বলেছ। এই গুরুদ্রোহিতা দেখার চেয়ে আমার মোরা মুখ দেখায় তোমাদের ভালো ছিল, কিন্তু কিন্তু হাতের ঢিল ছুঁড়ে ফেলেছি, আর ফেরাবার উপায় নাই, আর ফেরাবার। কি চিন্তা করছো? তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ ধরেছি আরাম। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদে রাশি রাশি, আশার নেশাই করি জীবন যাপন। কি চিন্তা করছো? এসো, খাবে এসো। খাবো খাবো শরৎ খাবো, তবে তবে ভাত নয়, এই এই অমৃতের বড়ি, তারপর অনন্ত নিদ্রা, সব জ্বালার অবসান। সরে যাও সরে যাও। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী এখনো ঘুমাসনি? এই রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে? কেন গো, তুই আমায় ডাকলি? আমিও ডেকেছি ঠাকুর, সমস্ত মন প্রাণ দিয়ে আমি তোমারই পদধূলি কামনা করছিলাম ভগবান। আমি জানতাম আমাদের মতো আজ তোমার চোখেও ঘুম নেই, তোমার অবুঝ সন্তান তোমাকে আঘাত করেছে, তাতে তোমার ব্যথা বাড়েনি ঠাকুর। তার অনুতাপের বেদনায় তোমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। সব সব তার খেলা গো, সব তার খেলা। এসো এসো বাঞ্ছা কল্পতরু, এসো অহিত কৃপা সিন্ধু ভগবান। আমার কুটিরে প্রতি মৃত্তিকোণায় তোমার পদধূলি চিহ্ন রেখে যাও। নিজ গুণে এসেছে যখন আমার ঘরে, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। ওরে ও দাদি, ও তোর শাকবাজা, দেখে যা আমাদের ভাঙা ঘরে চাঁদ নেমে এসেছে, চাঁদ নেমে এসেছে। কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? আমি আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া ঠাকুর, এত এমন কোনো পাপ নাই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা স্নান করিনি, পাছে আমার স্পর্শে পতিত পাবনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে যায়। সব জেনে বুঝে তুমি নিজে তোমার পায়ে আমায় টেনে নিয়েছো ঠাকুর। সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ গড়ে তুলেছি, তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে সেই নাট মঞ্চ পবিত্র করে তুলেছ। প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ শ্রীহীন মর্যাদাহীন অভাগা অভাগীদের। আমি তার যোগ্য মর্যাদা দিয়েছি, তোমাকে অপমান করে। অপমান করেছিলি নাকি? কিন্তু মাঝে পড়লে এতে অপমান হয়নি।
অবুঝ শিশু তো তার বাপকেও লাথি মারি দেয়, তাতে কি বাপের জাত যাই রে? তাতে কি বাপের জাত যায়? সত্যি? হ্যাঁ রে, সত্যি? এই কথাটা মা বললে। সত্যি সত্যি ঠাকুর, আমি অবুঝ শিশু, আমি আর নিজেকে বিশ্বাস করতে পারি না। বলো বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকালে সন্ধে নাম ধ্যান করবি, সকালে ঘুম ভাঙে না, সন্ধে থিয়েটার। তবে চান করে করবি, স্নান করলে খিদে পায়, তবে খাওয়ার পরে করবি। খাওয়ার পরে চোখে ঘুম জড়িয়ে আসে ঠাকুর। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি নে, তাও পারবি নে, তবে দে দে শালা দে আমাকে বকল মা দে। কি বললে ঠাকুর? আমার মতো মহা পাপী তোমাকে বকল মা দেবে? তাই নাও ঠাকুর, তাই নাও, তোমাকে আমি বকল মা দিলাম। আমার হয়ে তুমি জপ তপ করো, আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমায় শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও, শুধু পান্না, ওরে ও পান্না, পান্না এসেছিস? কি বলছো বলো? চোখ লাল কেন রে? কাঁদছিস নাকি? দূর পাগলি, কাঁদবি কেন? এ সবই ঠাকুরের পরীক্ষা। আয় আমার সঙ্গে চলে আয়। কিন্তু আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমি তো তোকে ছাড়িনি। চল, আর দেরি করিস নে। আগে দক্ষিণেশ্বরের মাটিতে প্রণাম করে তারপর আমরা দেশে চলে যাব। দুজনে মিলে চাষবাস করব, দুবেলা ঠাকুরের নাম করব। আমি বাজাবো হারমোনিয়াম, তুই বাজাবি হারমোনিয়াম। স্বর্গ থেকে নেমে আসবে আমাদের মাটির ঘরে। আবার কাঁদে। তুই যাবি কিনা তাই বল। নিশ্চয়ই যাবো। তবে তৈরি হয়ে নিয়ে যা। যাচ্ছি। কে কে আসছে? রাঙা বাবু? হ্যাঁ, ঢিল মারবে না তো? কি যে বলো তুমি, অনেক দিন তো তোমাকে দেখিনি। কলকাতায় আমি ছিলাম না, তোমাদের থিয়েটারের কেলেঙ্কারির পর আমি দেশে চলে গিয়েছিলাম। তা অনেকদিন তোমাদের কোনো খবর রাখি না। বিনোদ আবার থিয়েটার করছে না? অনেকদিন বন্ধ রেখেছিল, তারপর গিরিশ বাবু এসে খসাবোধ করে তাদের নিয়ে গেছে। বটে? তা তোমাদের থিয়েটার কেমন চলছে? আমাদের থিয়েটার আর নয়, আমি থিয়েটার ছেড়ে দিয়েছি। চাকরি আজ জবাব দিয়ে এলাম। বলো কি হে, তোমার সংসার চলবে কি করে? দুটি লোকের সংসার। জগায় মাধাইকে যিনি উদ্ধার করেছেন তিনিই চালিয়ে নেবেন। থিয়েটার করো তোমাদেরই সার্থক ভাই। রাঙা বাবু, জীবনে যা কিছু দোষঘাট করেছি কিছু মনে রেখো না। আমরা এখনই চলে যাব। তোমরা মানে? আমি পান্নাকে নিয়ে যেতে এসেছি। বসন্তনগর একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখে ভালো দেখতে পাই না। ওর আর কোনো দিকে পথ নেই। আমি ছাড়া ওকে দেখবার আর কেউ নেই। থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে। 10 বছর আমার কাছে আছে। অসময়ে ওকে কোথায় ফেলে যাব বলো? দেশে কিছু চাষবাস আছে, দুজনে মিলে চাষবাস করব, আর সকালে সন্ধে ঠাকুরের নাম করব। কি রাঙা বাবু? এই দেখো রাঙা বাবু, এই দেখো বসন্তনগর একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখে ভালো দেখতে পাই না। এই অবস্থায় কি ওকে ফেলে যাওয়া যায়? না ভাই না, ওকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, কিছু মনে করো না। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে তুমি জানিও। সাহায্যের প্রয়োজন হবে না, এই দুজনকে মনে রেখো, আর এই হতভাগীকে আশীর্বাদ করো। আর কিছুই আমরা চাই না। প্রণাম কর রাঙা বাবুকে, প্রণাম কর, প্রণাম কর। আমি মাসির সঙ্গে দেখা করে আসছি। ঠাকুর এনেছিস? হ্যাঁ, এই যে। আর কিছুই দিতে হবে না, আর কিছুই দিতে হবে না। আমরা দুজনে মিলে সকালে সন্ধ্যে শুধু ঠাকুরের নাম করব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ,
জয় রাম কৃষ্ণ। আয়, চলে আয়, চলে আয়। রাঙাবাবু, আজ আর আমি সে পান্না নই, না বুঝে তোমাকে যা বলেছি সব কিছু ভুলে যেও রাঙাবাবু, সব কিছু ভুলে যেও। না না, আমি কিচ্ছু মনে করিনি বোন, কোনোদিন তোমাদের ঘৃণাও করিনি। মানুষ অবস্থার দাস, তোমাদের দুর্ভাগ্য তোমাদের এই দুর্গতির মধ্যে ফেলে দিয়েছিল। যার করুণা তোমাদের এই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে, তিনিই তোমার নতুন জীবন শোভায় সৌন্দর্যে ভরিয়ে দিন। আশীর্বাদ করো যেন তাকে আমরা কোনোদিন ভুলে না যাই। তুই চলে যাচ্ছিস পান্না? হ্যাঁ দিদি, যাওয়ার সময় পিছনে চাইবার মতো তো কিছুই নেই, শুধু তোর জন্য মনটা বড় কাঁদে। তবে যাচ্ছিস কেন? আমি তো তোকে বলেছি যতদিন আমি আছি তোর ভার আমি বইবো। তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। ছেলেবেলা থেকে তুই তো শুধু আমাকে দিয়েই গেছিস, আমি তোকে কিচ্ছু দিইনি। শুধু তোর সঙ্গে হিংসা করেছি, তোর সঙ্গে ঝগড়া করেছি, হাত দেনা বাড়াবো না। অতীত জীবনে কিচ্ছু আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, যা আছে সবকিছু গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিস। আর মাসির কাছে ঠিকানা রইলো, যদি এই বোনের কথা মনে পড়ে তাহলে চিঠি লিখিস। আর একটা কথা, ঠাকুরের বড় অসুখ, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে জানাস নি। আমরা জানবো ঠাকুর আমাদের অমর, অক্ষয়, অমর। তুই কেন ঠাকুর তো তোকে চৈতন্য দিচ্ছে। এদিন তোমার কবে আসবে বিনোদ? কখনো আসবে না রাঙাবাবু, আমি যে পাকে পাকে জড়িয়ে গেছি। গিরিশ ঘোষের মতো পাষণ্ডের ভার যিনি নিয়েছেন, তিনিই তোমাকে পঙ্ক থেকে টেনে তুলবেন। সেদিনের জন্য আমি অপেক্ষা করে আছি বিনোদ। সেদিন কবে আসবে আমি জানি না। সেদিন যদি তোমার চুলগুলোও সাদা হয়ে যায়, দাঁত একটাও না থাকে, সেদিন আমি ফিরে যাব না বিনোদ, সেদিন আমি ফিরে যাব না। বিনোদ বিবি, আমি পাগল হয়ে যাব। বিনোদ বিবি, তুমি তো আমাকে কभी না कहलो कि मास्टर जी তোমাকে ইনসাল্ট করিয়েছে। বলবার কি আছে, তিনি আমাকে গড়ে পিঠে মানুষ করেছেন, আমার অন্যায় হলে তিনি তিরস্কার করবেন না। हाँ हाँ जरूर, लेकिन तुम्हारे बेइज्जत करने को इख्तियार हमें कौन साले के दिए थे? মুখ খারাপ করো না, তিনি আমার গুরু। हाँ गुरु तुम्हें बेस्सा बोलिए गाली दिबे? বেশ্যাকে বেশ্যা বলবে না তো কি মা গোসাই বলবে? हमें सुनिए छी दासू बाबू और हरि बाबू हर वक्त तुम्हें टॉन्ट करे, तब भी तुम्हारा हुस्न ना आछे, तुम कैसे जनाना? এসাই জানে না। हमें আমি তোমাকে বলি, তাদের চাকরি নেনে আর ঠাকুর আমার উপর থেকে দয়া তুলে নিন। না 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 না, সে আমি কিছুতেই হতে দিতে পারবো না। हरे ठाकुर राम किशन कृपा करके 4 दफे हमारे थिएटर में आसलो, हमारा स्टार कितर तो हो गइलो, मास्टर जी उनको भी बेइज्जत कर लो। তুমি তো ঠাকুরকে বেশি বেইজ্জত করেছো। कैसे? কেন তুমি পালিয়ে গেলে অভদ্র কথাকার? তোমার ঘরে তো তিনি অতিথি হয়ে এসেছেন। গিরিশ বাবুকে, তিনি তো ঠাকুরেরই লোক। তাদের বাপ বেটার ঝগড়া তো মিলে গেছে, কিন্তু তোমার অপরাধের তো প্রায়শ্চিত্ত হয়নি। हाँ हाँ ये बात तुम बोलते परे हमारी कसूर है, लेकिन हम ही जावे विनोद, ठाकुर का श्री चरण हमें जरूर दर्शन करबे, लेकिन ये थिएटर हमें और कभी ना रखबे प्यारी। आई विल डेमोलिश द थिएटर। আমাদের পুণ্যভূমি বাংলাদেশের এক পবিত্র সাধন পীঠ, ওকে তুমি ধ্বংস করো না। বহু লোকের বুকের পাঁজর দিয়ে গড়া এই স্টার থিয়েটার হিমালয়ের মতো অক্ষয় হয়ে থাকুক। নিজে না রাখো, আর কাউকে বিক্রি করে দাও। बिक्री क्यों? तुम ले लो। রাজি? विनोद बीबी, हमार माता जी समाज सबको एकदम बिगड़ गेलो। थिएटर बहुत लक्षण की काम আছে, थिएटर हमके छोड़ते হবে। तुम ले लो विनोद, एगो पैसा हमें ना मांगছে। তুমি তো বলছো লোকসানের কাজ, আমি থিয়েটার নেই হাত দে না, তাই আমার বাড়ি নিলাম হয়ে যাও। हाँ हाँ ये बात ठीक है, तब की करबे बात आओ। দাশু বাবুরা যদি কজনে মিলে কিনে নেয়? हाँ 40,000 रुपया देने पड़ेगा। তার মানে তুমি থিয়েটার ধ্বংস করতে চাও। মনে রেখো, স্টার থিয়েটার যদি যায় তবে বিনোদও মরবে মরবে মরবে। विनोद तुम्हें केनो मरबे?
ले आओ 25,000। আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে তাহলে আমি যা বলবো সেই দামে তোমাকে বিক্রি করতে হবে, নইলে নইলে আমি বুঝবো যে ভালোবাসা তোমার মুখের কথা। नहीं विनोद बीबी, भगवान जाने मेरे मोहब्बत झूठा नहीं। তবে থিয়েটারকে বাঁচাও, কম দামে ওদের বিক্রি করো। 20,000, না 18,000, তাও নয়, 15,000। না 11,000 টাকার বেশি তুমি এক পয়সাও পাবে না। तुम खुशी हो बे? ভগবানও খুশি হবেন, যতদিন থিয়েটার বাঁচবে ততদিন বাঙালিরাও তোমাকে ভুলবে না রাইজি। और सबको एक बात छोड़ दो, तुम खुशी हो बे, इसमें हमको स्लो न लाभ। राजी। बहुत अच्छा बीबी, बहुत अच्छा, हमें राजी अच्छे। तुम्हें तुम्हें खुशी हो जाओ, राजी। तुम्हें खुशी हो जाओ। চলো না চলো না চলো না, জীবন ভর আমি শুধু চলো নাই করে গেলাম। এই লোকটাকে আমি সবচেয়ে বেশি বঞ্চনা করেছি, কুল পাবো না ঠাকুর, এখনো কি আমি কুল পাবো না? অন্তর্দাহের অবসান করো ঠাকুর, অন্তর্দাহের অবসান করো। বিনোদ, বিনোদ, শীঘ্রই চলো বিনোদ, শীঘ্রই চলো। মহেন্দ্র যোগ এসেছে, আজ আর ঠাকুরের কাছে যেতে কোনো বাধা নেই। ঠাকুর কল্পতরু হয়েছেন। কল্পতরু? হ্যাঁ, তার কাছে যে যা চায় তাকে তিনি তাই বর দিচ্ছেন। চলো চলো চলো। না ঠাকুরকে তুমি দেখবে না? দেখবো, আজ নয় পরশু। কিছু চাইবে না তার কাছে? না চাইতেই তো তুমি সব পেয়েছেন, আর তো আমার চাওয়ার কিচ্ছু নেই। গোটা কলকাতা সেখানে ভেঙে পড়েছে, আর তুমি যাবে না? যাবো তাকে দর্শন করতে, বর চাইতে নয়। আমি কিন্তু বর চাইতেই যাব। কি বর? আর একটা জমিদারি? না, স্ত্রী। জমিদারের তো স্ত্রীর অভাব নেই। সে স্ত্রী নয় বিনোদ, আমি যাকে চাইবো সে দুর্লভ রত্ন, আর তার নাম বিনোদিনী দাসী। কাল রাতে ঠাকুরের অনেক রক্ত পড়েছে। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে জবাব দিয়ে গেলেন? কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখানে নিষ্ফল। ভগবান দুবার হাসেন, একবার হাসেন মানুষ যখন বলে এ বাড়ি ঘর বিষয় সম্পত্তি আমার, তখন আর একবার হাসেন ডাক্তার যখন রোগীকে বলেন আমি তোমায় ভালো করে দেবো, আর আমি ওষুধ দেবো না হৃদয়, তুমি ঠাকুরকে বলো তার মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে নিতে। এখন উপায় কি গিরিশবাবু? উপায় তো ডাক্তারই বলে দিয়ে গেছে। তোমার বিশ্বাস হয় যে মা ওষুধ দেবেন? তার বাবা দেবে, একবার চাতে পারলে হয়। ধন্য তুমি গিরিশ, তোমার মতন বিশ্বাস আমাদের কারো মধ্যে নেই। তুমি গৃহী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু তোমার এই বিশ্বাসের গুণে। ধন্য তুমি গিরিশ, ধন্য তুমি, ধন্য তুমি। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে, আর আমি চিরকাল অন্তর্দহে জ্বলবো? না না, তা হবে না। হয় তোমার রোগ এখনই সারুক, না হলে আমার বকল মা ফিরিয়ে দাও, আমার বকল মা ফিরিয়ে দাও। কি রে, কি রে, ডাক্তার ডাক্তার ওষুধ দিলেননি? না, বলে গেছে মার কাছে ওষুধ আছে, চলো। কোথায়? মন্দিরে, মার কাছে ওষুধ চেয়ে নেবে, চলো। মা মা কি ডাক্তার নাকি রে? ডাক্তারের বাবা, তুমি শুধু বিয়ে বলবে মা মা আমায় ওষুধ দে মা। আরে চলো চলো, বসলে কেন? ওঠো ওঠো ওঠো, কামন কামন। তুই কামন করিস নি রে। এই তুচ্ছ কথাটা কি মাকে বলা যায় রে? তুচ্ছ কথা? তুচ্ছ কথা? এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল গিলতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না? ওঠো ওঠো, চলো শীঘ্রই চলো। আমি যেতে পারবো নি রে। মা আমায় বকেছে। আমি তোর কথায় মাকে গিয়ে বললুম, মা
আমার খাবার ব্যবস্থাটুকু করে দে। মা বললে বিশ্ব জগতের মুখ দিয়ে খাচ্ছিস, এখনো তোর খিদে মিটলনি। লজ্জায় মাথা হেট করে আমি পালিয়ে এলুম, আর আমি মার কাছে কিচ্ছু চাইবনি গো, কিচ্ছু চাইবনি। চলো তো, তারপর দেখা যাবে। আমি এখন যেতে পারবো নি রে। না যাও, তোমাকে আমি চ্যাংনলা করে নিয়ে না 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 আর আমি তোমার ছুব না। আমারই জন্যে তোমার নিষ্পাপ দেহে রোগ বাসা বেঁধেছে। তুই কাঁদিস নে রে, তুই কাঁদিস নে। আমি জানি তুমি অমর হয়ে আসনি, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এই দুঃখ যে রাখবার আমার স্থান নাই ঠাকুর। তুমি না হয় এখান থেকে হাতখানা বাড়িয়ে মাকে বলো, মা মা গো মা, আমায় ওষুধ দিয়ে, মা আমায় ওষুধ। এত বিশ্বাস তো, বেশ বেশ, কিন্তু আমি ওষুধ চাইতে পারবো নি রে, ওষুধ চাইতে। তবে আমার বকল মা ফিরিয়ে দাও, আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে, এ দুঃখ আমার সয় না। ওরে তোর জন্য নয় রে, তোর জন্য নয়, আমি জগতের মঙ্গলের জন্য আমি রক্ত ঢেলে টেলে গেলাম ঠাকুর, মরুভূমি সরস ঠাকুর। কাঁদিস নে গিরিশ, তুই কাঁদিস নে। শোন, তুই ওই গণিকাদের নিয়ে নাটক লেখ, তুই দেখিয়ে দে ওই আবাগীদেরও প্রাণ আছে। এত লোক এলো, তোদের নিমাই তো একবার এলো নিজে। তুমি যখন তার নাম করেছো তখন সে নিশ্চয়ই আসবে ঠাকুর। আজ কত তারিখ রে? কেন? 27শে শ্রাবণ। 27, 28, 29, 30, 31। 31শে শ্রাবণ কি? আমি হাঁড়ি খিচুড়ি খাবো রে, আমি হাঁড়ি। আবার বুঝি কোথাও মহোৎসবের নিমন্ত্রণ পেয়েছো? হ্যাঁ, দুহাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে কেমন? আসুক দেখি তোমাকে কে নিতে আসবে, আমি মাথা ভাঙবো। আর তোমাকেও বলি হারিয়ে যায়। হ্যাঁ, গলা দিয়ে স্বর বেরোয় না, কীর্তনের সবটি 16 আনা আছে। 31শে শ্রাবণ কথাটা মনে রাখ। তোমার 31শে শ্রাবণের নিকুচি করেছে, তোমাকে আমি বিছানার সঙ্গে বেঁধে রাখবো, দেখি তুমি কেমন করে পা বাড়াও। তুমি যেমন গুণল, আমিও তেমনি বাঘাত তেঁতুল। গিরিশের ভক্তিতেও যেমন জোড়া নেই, দস্যিপনাতেও জোড়া নেই। কে গো, কে তুমি? আমার নাম কুরমুখ রায় আছে। হ্যাঁ, ওই নামটা আমি গিরিশের মুখে শুনেছি। তুমি তো স্টার থিয়েটারের মালিক গো। হ্যাঁ ঠাকুরজি, বড় ভালো কাজ করেছো গো, কত লোককে আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে, প্রহ্লাদ এসেছে, আরো কত মহাজন আসবে। আমি চৈতন্যকে দেখেছি, আমি প্রহ্লাদকে দেখেছি। আনন্দে আমার বুক ভরে গেছে গো, আনন্দে আমার বুক ভরে গেছে। ठाकुर जी, आपने 4 दफे हमारे थिएटर में दर्शन दिलो और हमें साले थिएटर को मालिक আপনার কি মন না করল
করলো ঠাকুরজি, আপনি বিশ্বাস করেন ঠাকুরজি, আমি আপনাকে অভক্তি না করলো, আমি মহাপাত কি আছি, ওই কালে আপনার চরণ দর্শন করতে আমার হিম্মত না ছিল ঠাকুরজি। পাতো কি গো, পাতো কি ওই কথাটা বলতে নেই গো। মার নাম করো, মার নাম করো, তিনি সব পাবকের সেরা পাবক গো। সব পাপ তাপ ফস্য করে দেবে। ঠাকুরজি, আমার এই মোকামকে মাস্টারজি আপনাকে বেইজ্জত করলো, আমার কসুর, আপনি আমাকে কৃপা করুন ঠাকুরজি। কৃপা? কৃপা কাকে বলি জানো? কোনো কিছু করে পাওয়া গো। ভালো ভালো কাজ করো, তার কৃপা আপনা আপনি মাথায় জোরে পড়বে গো। हाँ, हमें समझ लीजिए, हमें अच्छी काम करवे, भगवान का कृपा कभी भीख ना मांगबे। ठाकुर जी, हमें थिएटर छोड़ दिए, এখন আমি কি করবে শুনিয়ে, আমি অন্য ছত্তর খুলবে, पिंजरा पल बना देवे, पतिता औरत लोग के लिए हर वक्त भगवान के दरबार में आरत करवे। प्रणाम प्रणाम ठाकुर जी। Oh my God! আমার জন্ম সফল হয়ে গেল ভগবান, জন্ম সফল হয়ে গেল। আর আমি কিচ্ছু চাইবো নি মা, শুধু এই পরতে মা, আমি এই কটা দিন যেন তোর নাম করতে পারি, পার করো গো। আমার শ্যামা বড় অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মাগো। চরণ দুটি বাড়িয়ে তে মা, চরণ দুটি বাড়িয়ে দে। রে নিমাই, আমার পেল্লা সাহেবী পোশাক পরে কেন গো? ওরা তোকে আসতে দেয়নি বুঝি? না ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি, ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই তো এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু দেখা মাত্রই আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে? মারে গিরিশের লেখা সেই গানটা আমাকে একবার শুনিয়ে দে না মা। আমি ভবে একা ঠাকুর, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। আমি হবে
কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে। তাই বলে যে গলায় এত মায়ের নাম করেছেন, সেই গলায় এই কাল রোগ কেন হলো ঠাকুর, কেন? এও তো মায়ের দয়া রে। যিশুর মতো তো প্রস্তুতি দিয়ে মারে। আপনি তো শুনেছেন কিছুই খেতে পারছেন না ঠাকুর। সারা জীবন মা তো গলায় খাইয়েছে। এই কটা দিন উপোস করলে কি হয়? মা, কত লোক নাকি কল্পতরুর কাছে এসেছিল, তুই এ ছেলে? না ঠাকুর না। কেন গো? না চাইতে এই জিনিস সব দিয়েছেন, তার কাছে তো চাইবার কিচ্ছু নেই ঠাকুর, কিচ্ছু নেই। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে, তার কাছে চাইতে যাব কেন গো? চাইলে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা গায়ে হলুদ যখন মেখেছিস আর কুমিরে ধরবে নি গো। নিকেতনে যাবার সময় রাখালে ঠিক গানটাই ধরেছে। সংসার বিদেশে মন চল নিজ নিকেতনে নিকেতনে সংসার বিদেশে মিছে অকারণে মন চল নিজ নিকেতনে
কৃষ্ণায় তে নমো। ওম শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমো। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমো। ওম শ্রী ভগবতে শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। বলো বাবা, এতদিন তুমি আসোনি কেন? বলো দেখি, তোমার কি হয়েছে? এতদিন আসোনি কেন? আমি মাতাজি কে সাথ মুলাকাত করতে গিয়েছিলাম মাসি। আহা, যাবে বই কি বাবা, নিশ্চয়ই যাবে। মায়ের বেটা মায়ের কাছে যাবে না? আর উননমুখীরা বলে কিনা গুরুমুখরাই ভেগেছে। আমি বলি তাই কি কখনো হয়? সে তেমন লোকই নয়। তোরা দেখিস সে ঠকাবার লোক নয়। সে যেদিন আসবে বকা পাওনা গন্ডা একেবারে মিটিয়ে দেবে। ले लो मासी, इसमें 7,000 रुपया আছে। টাকার জন্য নয় বাবা, টাকার জন্য নয়। ও তো হাতের ময়লা। তোমার মুখখানা অনেকদিন দেখিনি কিনা, তাই বলছিলাম। বড়া ছবি বড়া। বিনোদকে বললাম মাসি। আর সে কি একদণ্ড ঘরে থাকে? ওই ঠাকুর দেহত্যাগ করার পর কি হয়েছে সেই জানে। ঠাকুরজি নেহি। না বাবা, সে যাবার পর থেকে আরে ঘরে যত ঠাকুর দেবতা আছে ঘুরে ঘুরে দেখছে, আর 3 বার করে গঙ্গা স্নান করছে। অনাথ আতুর রাস্তা থেকে ধরে ধরে এনে খাওয়াচ্ছে। এই হাসছে, এই কাঁদছে, এই গান গাইছে। তুমি নে কাকে বলি বাবা? মেয়েটা কি আমার পাগল হয়ে গেল নাকি বাবা? कहाँ गया से विनोद? আর বলো না বাবা, রাত 1টার সময় ফিরলো, মুখে দানাটি পর্যন্ত কাটলো না। তারপর সকালে উঠে ফসফস করে কিসের সব দরখাস্ত লিখলো, তারপর থিয়েটারে চলে গেল। আরে কখন যে ফিরবে কেই জানে। কোথায় ছিলি হতভাগী মেয়ে? কাল থেকে পেটে ভাত নেই। বলি এতখানি বেলা হয়ে গেল, থিয়েটারের ঝঞ্ঝাট কি পড়ায় না? আর কোনো ঝঞ্ঝাট নেই মা, সব ঝঞ্ঝাট আমি শেষ করে দিয়েছি। আজ আমার মুক্তি, আমি থিয়েটার ছেড়ে দিয়েছি মা। বেশ করেছিস, বেশ করেছিস। আরে কতদিন তো তোকে আমি বলেছি এবার সুস্থ হয়ে ঘরে এসে বস, গান বাজনা আমোদ ফুর্তি কর। আরে মুখ ফুলে না, ওই ভালো করে থিয়েটার করুক। অহংকারের কথা নয়। আমার মেয়ে থিয়েটারে না সাজলে তোদের থিয়েটারে কে পা ধুতে আছে আমিও দেখবো। কোন দুঃখে তুই থিয়েটার করবি? আমার রাজা বাবা থাকতে তোর ভাবনা কি? আরে বসো বাবা বসো, তুই চলে যেও না মিষ্টি মুখ না করে। কিন্তু তুমি যেও না বাবা, যেও না। विनोद, রাইজি, ठाकुर राम किसे जिंदा नहीं? নারায়ণজি, আমাদের আরাধ্য দেবতা পতিত বাবুল শ্রী রামকৃষ্ণ দেব 31শে শ্রাবণ দেহত্যাগ করেছে। সন্ন্যাসীরা তাদের গুরুদেবকে হারিয়েছেন। বাংলাদেশ হারিয়েছে পরম পুরুষ পরম হংসকে, কিন্তু নটেরা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে। এই দুঃখ সইবার শক্তি আমার নেই রায়জি। हमर भी ना छे विनोद। তোমার চোখে জল রায়জি। ठाकुर जी के हमें दर्शन करे छे विनोद बीबी। बहुत बहुत साधु संत हमें देख लो, लेकिन ऐसा अपना आदमी हमें भी कभी नहीं देखा। हमें उनको परोस ना कर लो। अनेका वक्त उनको पद्दू का गड्डी सिर पर ले लिए छे। अरे बाप, हमारे शरीर में फ्रॉम हेड टू फुट बिजली पास कर लो। তারপর অফিসে কি? অফিসে চলে গেলে? नहीं नहीं विनोद, ठाकुर जी हमको बोला अच्छा काम करो, पाप ताप सब बिल्कुल दूर हो जाएगा। हमें मुल्लुक में जाकर पिजरापल अस्पताल अन्न छत्तर खुलो। বেশ করেছো, চলো ভেতরে চলো। नहीं विनोद, और हमें ना जाबे। আর যাবে না? नहीं विनोद, तुम्हारे साथ हमार तो ऐसा ही चुक्ति हुए छे कि तुम्हें फ्री थिएटर करबे और हमारे साथ अस्नाई करबे। तुम थिएटर छोड़ दिएछो और तुम्हारी पर हमार कुछ एक्टर ना আছে। কি তুমি সত্যি বলছো রায়জি? আমি জানে
আমাকে कभी प्यार ना करे हमें रुपया दिए छे तुम्हें रूप दिए छे एक रत्ती जास्ती ना दिलो एक रत्ती कमती ना निलो लेकिन हमें व्यवसायदार अच्छे चुक्ति का खिलाफ हमें कभी ना कर लो आज भी ना करबे विनोद बीबी दिस इज माय गुडविल हमें जान देबे मगर गुडविल ना छोड़बे ये काम छोड़ दो विनोद ठाकुर राम किशन तुमको कृपा कर लो भावना मत करो हमसे तुम 10,000 रुपया लो उसमें तुमको जीवन भर चलिया जाबे पूजा करो नाम कीर्तन करो किताब पढ़ो परमहंस का बरपुत्री तुम और रूप का व्यवसाय मत करो हमें जाने तुम्हें लेवे ना हमारे को बात सुनो विनोद बीबी रंगा बाबू तुमको प्यार करे तुमको शादी करते भी तैयार आचे तुमको उनको शादी करो और ये जहन्नम का शहर कलकत्ता से अभी निकल जाओ विनोद बीबी और हमें ना जो कुछ कुसुर हुआ माफ करो ठाकुर राम किशन तुमको कृपा कर लो तुम्हें महापापी को कृपा करो कृपा करो आज तो আমার মুক্তির আনন্দে নাচবার কথা তবু এত একা মনে হচ্ছে কেন विनोद মাস্টার মশাই আসুন মাস্টার মশাই থিয়েটার তুমি ছেড়ে দিচ্ছ বিনোদ আগে হ্যাঁ মাস্টার মশাই কেন এই আর আমার ভালো লাগছে না মাস্টার মশাই কটা বছর অভিনয় করলে বয়স বা কত তোমার মাথায় করে মোট বয়ে স্টার থিয়েটার গড়ে তুলেছো এর মধ্যেই তোমার সব আকর্ষণ ফুরিয়ে গেল 24 বছরের একটা অভিনেত্রীর পক্ষে যে যশ প্রতিপত্তি দুর্লভ তাই তুমি পেয়েছো যশের তুঙ্গ শিখরে উঠে তুমি যে এভাবে রঙ্গ জগৎ থেকে সরে আসবে এই যে কেউ ভাবতেই পারছে না আর কেউ না পারুক আপনার তো পারা উচিত মাস্টার মশাই অমৃতের স্বাদ যে পেয়েছে তার কি সুখ তো ভালো লাগে আমার তো ভালো লাগছে আপনি আপনি নাটকের মধ্যে দিয়ে ঠাকুরকে প্রচার করেছেন আপনার দুদিকে সাধনা একসাথে মিশেছে আমার তো তা নয় মনকে চোখ ফেরো না বিনোদ মনকে চোখ ফেরো না ক্লাসিক থিয়েটার বোধহয় তোমায় প্রলোভন দেখিয়েছে প্রলোভন যদি আমাকে জয় করতে পারতো তাহলে আমার বাড়ি আজ রাজপ্রাসাদ হতো কেউ বলছে বিল্লমঙ্গল নাটকে চিন্তামণির পাঠ তোমার পছন্দ হয়নি ও তো আমারই কাহিনী মাস্টার মশাই পছন্দ কেন হবে না যশও তো পেয়েছি অনেক তোমারও সংকল্প স্থির মত বদলাবে না আপনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন গাধা পিটিয়ে আপনি ঘোড়া করেছেন সেবার আপনার কথাতে আমি ফিরে গেছিলাম থিয়েটারে এবার শুধু আপনার অনুরোধে ঠেকে গিলতে পারি আর কারো কথায় নয় মাস্টার মশাই বেশ আর আমি তোমায় অনুরোধ করব না বিনোদ তুমি যাই বলো আমি বেশ বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়েই তুমি রঙ্গ জগৎ থেকে সরে যাচ্ছ আমার স্ত্রী বলেছিল কারোর বেঈমানিতে বিনোদের গায়ে ফসকা পড়বে না তুমি যেদিন বেঈমানি করবে সেদিনই হবে ওর জীবন্তে মৃত্যু তুমি সেদিনের কথা কি ভুলতে পারোনি বিনোদ আপনার কথায় 2 মাস পরে তবে থিয়েটারে ফিরে গেছিলাম কিন্তু ঠাকুরের দেহ থেকে পর আমার কিছু ভালো লাগছে না মাস্টার মশাই থিয়েটারের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো আমরা কেউ তার এতটুকু মর্যাদা দেইনি বারবার তুমি আমাদের ত্রাণ করেছো বারবারই আমরা তা ভুলে গেছি তোমার হাতে যে ক্ষমতা ছিল ভুলেও তুমি কোনোদিন ব্যবহার করনি থিয়েটারের মালিক বলে আজ যারা গর্বে স্ফীত হয়ে উঠেছে তাদের মালিকানাও নামমাত্র মূল্যে তুমিই কিনে দিয়েছো ওসব কথা থাক না মাস্টার মশাই তোমার একটাই মাত্র দাবি ছিল নটিদের কেউ যেন অবহেলা না করে এ দাবিও কেউ পূরণ করেনি আমি থিয়েটারের মালিক নই অধ্যক্ষ আজ অমৃত বোস এই নাও অমৃত মহানন্দে তোমার পদত্যাগ গ্রহণ করেছে তুমি 1 বছরের বেতন ফেলে রেখেছো তাও আমি নিয়ে এসেছি নাও বিনোদ আর আমি নেব না মাস্টার মশাই বিনোদ দুস্থ অভিনেত্রীদের মধ্যে আপনি টাকাটা বিলিয়ে দিন আশীর্বাদ করুন মাস্টার মশাই বাকি জীবনে যেন আমি সুখী হতে পারি মাস্টার মশাই সুখী হতে পারি সুখী হতে পারি
আশীর্বাদ করেছেন। আর আশীর্বাদের প্রয়োজন নেই বিনোদ। আমি প্রার্থনা করি কখনো যেন তুমি তাকে ভুলে যেও না। এই বেঈমানের প্রতিষ্ঠান হয়তো তোমাকে ভুলে যাবে, ভুলবে না গিরিশ ঘোষ, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্য রসিক। ঠাকুরের আশীর্বাদ তোমার জীবনে সার্থক হয়ে উঠুক বিনোদ, সার্থক হয়ে উঠুক, সার্থক। চলে গেছে বিনোদ। কি রাঙা বাবু তুমি মুখের দিকে চেয়ে রইলে যে? তুমি কি অন্তর্যামী? কাল থেকে আমার মনটা তোমারই দর্শন কামনা করছিল। তাই তো আমি এসেছি। কোথা থেকে এলে? থিয়েটার থেকে আসছি। অমৃত বাবু বললেন তুমি নাকি থিয়েটার ছেড়ে দিয়েছো। শুনেই ঊর্ধ্বশ্বাসে ছুটে এলাম। পথে গুরমুখ রায়ের সঙ্গে দেখা। সে বললে সেও নাকি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার তাহলে আমার কাছে এসো বিনোদ। কখনো তো তুমি আমাকে স্পর্শ করনি, তবে আজ হঠাৎ ব্রত ভঙ্গ করলে কেন? আজ যে তুমি আমার তোমার সব দৌড় তোমার বন্ধ হয়ে গেছে, তাই আমার দৌড় আমি খুলে দিয়েছি। এবার এসো আমার ঘরে। রাঙা বাবু, এখনো তুমি তোমার ঘরে আমাকে নিয়ে যেতে চাও? চোখে তো দেখলে আমার গায়ে কত ধুলো লেগেছে। তোমার গায়ের সব ধুলো আমি আমার চোখের জল দিয়ে ধুয়ে দেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, তার চেয়ে বড় পরিচয় কার? আমাকে নিয়ে তুমি সুখী হবে না রাঙা বাবু। তোমার সমাজ আমাকে গ্রহণ করবে না। টাকা যার আছে সমাজ তারই কথা কয়, কিন্তু তোমার আত্মীয় স্বজন আমায় ত্যাগ করবে না বিনোদ, না। ধনীকে কেউ ত্যাগ করে না। ত্যাগের হুল শুধু গরিবের জন্য। মোহ যদি হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেলেও ঠাকুর রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারতো না। তার কাছে যাবার আগে আমি গাড়ি চাপা পড়ে মরতুম, নইবা আমি তার চোখের আগুনে দগ্ধ হয়ে যেতুম। কল্পতরুর কাছে আমি তার মানস কন্যাকে বর পেয়েছি। এত জিনিস থাকতে তুমি ক্রিমিকিটকে চাইতে গেলে? অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার কাছে সে কৌস্তব রত্ন। আর দূরে সরে থেকো না, পারবে না আর তুমি দূরে সরে থাকতে। আমি জানি ওরা শুধু ছিবড়ে নিয়ে কামড়া কামড়ি করেছে। আসল রত্ন আমার জন্যই সঞ্চিত আছে। আমি আর পারছি না রাঘব বাবু, আমি আর পারছি না। 12 বছর অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি চরণে টাই দাও রাঘব বাবু, চরণে টাই। নিয়ে যাও বাবা, আর ওকে এখানে রেখো না। কত গাড়ি দরজায় এসে ভিড় করেছে। এখানে মেয়েটা 5 মিনিট থাকলে একেবারে পাগল হয়ে যাবে। যা মা, যা। নিজেকে কত বকেছি, কত হেনস্থা করেছি, কিছুই তুই মনে রাখিস নি মা। এবার তুই সুখী হবা, সুখী। আমাকে ছেড়ে তুমি কি নিয়ে থাকবে মা? কেন ঠাকুরের ছবি কেন তো রইলো, ও নিয়ে আমি থাকবো। তোমার যখন ইচ্ছে হবে তুমি তোমার মেয়েকে দেখতে যেও মাসি। না না, তা কি করে হয়? তোমরা সুখে থাকো বাবা। আমি যে ওকে বিবাহ করব, তুমি সম্প্রদান করবে না? ঠাকুর যাকে সম্প্রদান করেছে, আমার কি তাতে বাকি আছে কিছু? কিছুই নেই। চলো বিনোদ, মা